যারা হলো 18+ তারাই শুধু এই ভিডিওটা দেখবেন। পিকচার ওঠাচ্ছে এইভাবে, এখানে এদের সাথে পিকচার ওঠালে 100 বাদ করে নিচ্ছে, 100 বাদ। নো আই ডোন্ট ওয়ান্ট, থ্যাংক ইউ। প্রত্যেকটি বারের সামনে এবং ক্লাবের সামনে সুন্দর সুন্দর মেয়েরা নাচতেছে। এখানে এমন কিছু নাই যে এখানে হচ্ছে না বা করা যায় না। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন ফ্রম লেডিবয়ের শহর, গাঞ্জার শহর, থাইল্যান্ড, ফুকেট। দিস ইজ মাই থার্ড ডে অ্যাট ফুকেট। ফুকেটে এসে পেইন খেয়ে গেছি, আমার আরও কিছু থাই টাকা এই জন্য আমি আমার থাইল্যান্ডের ফ্রেন্ড, ওকে আমি নক করছি, দোস্ত আমার কিছু থাইল্যান্ড টাকা লাগবে, তুই আমার ম্যানেজ করে দে। আমি চাইনিজ টাকা ওটাও ক্যাশ নিয়ে আসিনি, ওটা আমার উইচ্যাটে আছে। আমার ফ্রেন্ডকে বলে দিচ্ছি ইতিমধ্যে, ও আমাকে বলছে যে ঠিক আছে তুই আমার একটা নাম্বার দে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। এখন আমি খুঁজতেছি কোথায় আমাদের বাংলাদেশের মতো বিকাশ বা নগদের দোকান এরকম কোথায় আছে। আমি জানি না ওটা কী অ্যাপস, বাট আমি খুঁজতেছি এখনও। সবাই বলতেছে সামনে গিয়ে তুমি পাবা, সামনে গিয়ে পাবা, বাট এখনও পাচ্ছি না। আমার থাইল্যান্ডরা আমাকে রিমাইন্ড করছিল যে থাইল্যান্ডের ফুকেট শহর খুবই এক্সপেন্সিভ, এখানে খুবই সব কিছুর দাম অনেক বেশি। লিটারালি এখানে সব কিছুর দাম অনেক বেশি, কারণ আমার একবেলা কোথাও খেতে গেলে আমার 400 বাদ প্রায় 500 বাদ লেগে যাচ্ছে। যেহেতু আমি চাইনিজ টাকা টু থাইল্যান্ড বাদ করছি, এই জন্য আমার সে একটা গায়ে লাগতেছে না। সো কোথায় খুঁজবো, এই এক্সচেঞ্জের দোকানে জিজ্ঞেস করি। আর এখানে একটা প্লাস পয়েন্ট, এখানে সব জায়গায় মানি এক্সচেঞ্জের দোকান আছে, এটা খুবই হেল্পফুল। Hello ma'am, Thailand friend, he want to give me some money on online from other city. So how can I get that money? Yeah. What is that shop? I'm looking for that shop. Or you don't know? Damn. এই বলতে পারতেছি না যে ওই দোকানটা কোথায়। সবাই আমি একজনকে বললাম যে বলছে সামনে, ইতিমধ্যে আমি অনেক দূরে চলে আসছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এটা আমার পেছনে একটা বিগ একটা মাউন্টেন, সামনে আমার উইড গাজার দোকান। এখানে গাজা ওইখানে পারমিশন দেওয়া আছে, এই জন্য সব জায়গায় উইডের দোকান, গাজার দোকান দেখতেছি। আমি খুঁজতেছি এখানে উইড ক্লাব ওইদিকে আছে। What is that shop? I'm still looking for that shop. আজ 10 মিনিট ধরে খুঁজতেছি ওই রকম শপ আছে কিনা। একটা ব্যাংক দেখা যাচ্ছে, দেখি এখানে জিজ্ঞেস করি যে হ্যালো ম্যাম, I want to assist from you. Like one of my Thailand friend, he want to send to the money from other city. How can I get that money? Citibank. Why is that bank inside? Going this way. Oh, thank you. সো ভিতরে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে এখন যাচ্ছি টাকাটা নেওয়ার জন্য। তিনি আমাকে বললো তোমাকে ব্যাংকে যাইতে হবে, দেন তুমি টাকা নিতে পারবা। এখন দেখি ব্যাংকে যাই, যদি টাকা হয় ভালো হয়, কারণ স্টিল টাকা লাগতেছে। স্টিল এখানে প্রায় আরও 5 দিন থাকবো পুকেটে। সো আই নিড মানি সাম। সো লেটস সি। এখন আমি এসেছি যেটার জন্য পুকেট ভেরি বিখ্যাত, পাতং বিচ। এখন বিচে এখানে আছি, এখন ডে ভিউ। আমি ডে ভিউটা ঘুরতে আসি, সবাই নাইট ভিউটা দেখায়, বাট আমি ডে ভিউটা আপনাদের দেখাবো আজকে। তো এটা ভেরি বিখ্যাত ফেমাস একটা প্লেস, যেটার জন্য এই পুকেট ফেমাস, এভরিওয়ান নোজ। এই বাংলা ওয়াকিং স্ট্রিট সবাই পৃথিবীর স্বর্গ হিসেবে সবাই চিনে, অথচ এই জায়গাটা এমন কিছু যে নাই যেটা করা যায় না। বাট এখন মনে হচ্ছে সব জায়গায় ফাঁকা ফাঁকা লাগতেছে। রাতের ভিউটা জোস, আমি ওয়েট করতেছি রাতের জন্য। এখন আমি হাঁটতেছি, দিনের ভিউটা কখনো দেখা হয়নি, এই জন্য আমি আর্লি চলে আসছি এই জায়গাতে। এখন ঘুরতেছি, সবাই একটু একটু সব জায়গায়, তারপরে একটু হচ্ছে, চিল হচ্ছে। সো রাতের ভিউটা, সো সিয়া অ্যাট নাইট ভিউ দেখা হবে। Good evening everyone, once again from nightlife শহর।
আসার 4 দিন হলো। এর আগে অন্য জায়গায় ঘুরছিলাম, আজকে ফার্স্ট এই বাংলা রোড স্ট্রিটে আজকে আসলাম। এখানে এসে তো পুরো ক্রাইজি অবস্থা। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য, যারা হলো 18+ তারাই শুধু এই ভিডিওটা দেখবেন। এখানে হলো কিছু, এরা সব লেডি বয়, এরা পিকচার ওঠাচ্ছে এইভাবে। এখানে এদের সাথে পিকচার ওঠালে 100 বাদ করে নিচ্ছে, 100 বাদ। নো আই ডোন্ট ওয়ান্ট, থ্যাংক ইউ। ওদের সাথে ওরা হলো লেডি বয়, এদের সাথে কেউ যদি পিকচার ওঠে তাদেরকে 100 বাদ, 100 বাদ হলো পে করতে হবে। দিস ইজ ক্রেজি, দিস ইজ ভেরি ফেমাস ইন দ্য থাইল্যান্ড। তো ক্রেজি একটা অবস্থা, এমন কিছু নাই যে এখানে হচ্ছে না। অনেকেই অনেক ধরনের প্লে কার্ড দেখাচ্ছে, জানি না প্লে কার্ডে কী কী আছে, সবাই অফার করতেছে। এখানে বার এবং নাইট ক্লাবের সংখ্যা বেশি। প্রত্যেকটি বারের সামনে এবং ক্লাবের সামনে সুন্দর সুন্দর মেয়েরা নাচতেছে, শুধু কাস্টমারকে আকর্ষণ করে তাদের বার বা ক্লাবের ভিতরে প্রবেশ করা, এতটুকুই। তার জন্য কোনো পে করতে হবে না। তবে আপনাকে ওই ক্লাব বা বারের ভিতরে প্রবেশ করে আপনাকে কোনো ড্রিঙ্কস, ওয়াইন কিনতে হবে বা উইটস, স্টিক এই টাইপের কিছু কিনতে হবে, এতটুকুই, আর কিছু করতে হবে না। এটাই হলো এখানে খুবই ক্রাইজি একটা অবস্থা। শুধু এই জায়গাটা একটু অন্যরকম, অন্য জায়গাগুলো সে একটা এরকম না, এবং সব জায়গায় এটা পারমিশনও নেই। শুধু এই জায়গাটা একটু ক্রেজি একটা অবস্থা। তো এই জায়গাতে ভুল করে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন না। যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন তাহলে মনে করবেন সেদিনে আপনার শেষ রাত, তারপরে ব্রেকআপ হয়ে যাবে সব কিছু। কারণ এখানে এমন কিছু নাই যে এখানে হচ্ছে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এই জায়গাটা আমি 4 দিন পর আজকে ফার্স্ট আসলাম, এর আগে আসা হয়নি। এর আগে শুধু সি বিচে, অন্য বিচে ঘুরতে গেছিলাম, অন্য জায়গায় ঘুরতে গেছিলাম। তো এরা সবাই লেডি বয়, লেডি বয়। এখানে একটা ক্রাইজি অবস্থা, এখানে লেডিস থেকে লেডিস বয়ের সংখ্যা বেশি। আপনারা হয়তো জানেন থাইল্যান্ড মাসাজ এবং স্পার জন্য বেস্ট একটা কান্ট্রি। এখানের মাসাজ ভেরি ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। সবাই এখানে বেশিরভাগই মাসাজ এবং এনজয় করার জন্য আসে, কারণ এখানে এমন কিছু নাই যে এখানে হচ্ছে না বা করা যায় না। এখানে মাসাজের মেয়েরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তাদের কাস্টমারকে ধরার জন্য। তারা অফার করতেছে শুধু এখানে মাসাজ, অন্য কিছু না, অন্য খারাপ কিছু না, শুধু মাসাজ। আপনাকে আপনার বডিটা মাসাজ করে দেবে, স্পা যেটা বলে সেটা করে দেবে। ওরা কেউ আপনাকে জোর করবে না, আপনাকে বাট অফার করবে। আপনার মন চাইলে আপনি যাবেন, মন না চায় আপনি যাবেন না। আপনাকে সঙ্গে কেউ জোর জবরদস্তি করবে না। এখানে একটা পজিটিভ পার্ট। তবে আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে এই জায়গায় না আসা। আপনি অন্য অন্য জায়গায় ঘুরতে পারেন, কারণ অন্য অন্য জায়গাগুলো জোস। কারণ আমি তো ঘুরতেছি, আমি নিজেও দেখতেছি সব কিছু যেমনটা বলা হয় ঠিক তেমনটা না। অন্য অন্য সাইটগুলো ঘোরার জন্য জোস। হোয়াট ইজ দিস? এভরিওয়ান কাম হিয়ার, 7 স্টার, only 1000 baht. What is their show? What is their show? 7 from 1000 Kanabit. They what kind of activity? You can go video go inside. Yeah, can I take the video? Yeah, can you Inside? Yeah, come there. Free. I give you. I don't take you money. Free. You can do video inside. Take. Go this way? I don't know. Where is the shop? What you want to do? Oh, this is Gaja. Hello, brother. Brother! Thank you. This is a wheat? Yes. No. Chocolate. I never tried before. You never smoked before? My flower. How much is it? This one stick? One stick 300. যার হলো গাজা পছন্দ, এখানে হলো গাজা হলো। One stick like that, bro. 1 gram. Oh, this is the gaja. This is called gaja. Kada. Yes, in my country. How much is it? 300. 300. Okay, brother. Actually, I didn't use that. Thank you. Okay. So, এটা হলো যারা গাজা এখানে একদম লিগাল। কেউ যে গাজা খেতে এখানে গাজার পাতা আছে, উইডের পাতা আছে, কেউ চাইলে উইড ট্রাই করতে পারবে। তো এই ক্রাইজি একটা অবস্থা। এখানে যদি আপনি চান কোনো কিছু করতে চাইলে আপনি পারবেন, কোনো কিছু করতে চান না চাইলে। তো অ্যাজ ইউর উইশ, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ভাই অ্যাকচুয়ালি আমি ঘুরতে হতে আমি নিজেই ক্লান্ত। গতকালকে একটা আইল্যান্ডে গেছিলাম, এর আগে টাইগার বাগে গেছিলাম। ইজ ইস রিয়েল? হোয়াট ইজ দিস? যে যেটা চায় সে লিখতে পারবে। সো আমি এখানে কিছু লিখবো। আগে টিপস দিতে হবে, 40 RMB টিপস দিলাম। এখন এখানে লিখতে চাচ্ছি, তো আমি যেটা লিখবো আমার সবুজ
গাইস। এখানে একজন ব্যক্তি আছে, এখানে যে যেটা চায় সে লিখতে পারবে, এই জন্য টিপস দিতে হবে। আমি টিপস কামে আমি যেটা করছি, আমার এটা লিখছি দ্য সবুজ শো, দ্য সবুজ শো, ফলো দ্য সবুজ শো, সাবস্ক্রাইব দ্য সবুজ শো, লাইক দিস, দ্য সবুজ শো, ইয়েস ইয়েস। এই সব জায়গায় গাজার গন্ধ, উইডের গ্রান সব জায়গায়। সো এইসব খাওয়া যাবে না ভাই, খাইলে একদম অবস্থা শেষ হয়ে যাবে। সো এগুলো থেকে আমি অনেক দূরে, জাস্ট বললাম কি আমার এখানে আসা হলো 4 দিন হলো, আমি এখানে আজকে প্রথম আসলাম, মানে 5ম দিনে আসলাম এখানে। কারণ আগামীকাল আমি ব্যাংককে যাব, এখান থেকে ব্যাক করতেও ভাবলাম যে নাইট ক্লাবের একটু ফিল্ডে নিয়ে যাই। এটা হলো এদিকের পার্টটা, পাতং বুকাইচ। এটা হলো আপনার উপর ডিপেন্ড করে আপনি কী করতে চান। আর এই পাতংয়ের এই যে সাইডে হলো পাতং বিচ, সেই বিচের দিকে এখন যাচ্ছি। সেটা হলো পাতং বিচ। তো একটা মজার বিষয়, এই বাংলা ওয়াকিং স্ট্রিট এখানে আসার পরে সবাই বলতেছে বুম বুম। আমি প্রথম বুঝতে পারিনি বুম বুম কী, পরে একজন বলতেছে বুম বুম মানে ওটা। সো ওগুলো থেকে দূরে আসবেন। সো আমি এগুলোর মধ্যে নাই ভাই। সো সবাই আবার খারাপ ভাবেন না, এটা জাস্ট এইদিকে আসলাম যে এখানে সবাই থাইল্যান্ডকে অন্যভাবেই দেখি যে সব জায়গায় মানে সব কিছু হয়। অ্যাকচুয়ালি না, কারণ আমি এখানে প্রায় আজ নিয়ে হলো 5 দিন ধরে আছি, অন্য জায়গায় ঘুরতেছি। জোস একটা ব্যাপার স্যাপার, আপনি কোথাও সহজে কোনো কিছু দেখতে পারবেন না বা কোথাও হচ্ছে না। শুধু অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু অন্যরকম, সব কিছু অফেন। সো আপনি যদি করতে চান, কোনো কিছু করতে চান আপনি করতে পারেন, কোনো কিছু করতে না চান কেউ আপনাকে বিরক্ত করবে না বা আপনাকে কেউ জোর জবরদস্তি করবে না। এগুলো পাতং বিচ। আমি ভাই এনজয় করার জন্য আসছি। আর আমি আমার যে ভ্যাকেশন টাইমটায় মাত্র 15 দিন থাকবো এখানে, এই 15 দিন সময় আমি এনজয় করার জন্য আসছি, আর কোনো কিছুর জন্য না ভাইয়া। কারণ এসব করতে গেলে ভাই চেহারার পুরো হেলথ পুরো করে দেবে, দুর্বল করে দেবে। আমি উইক হতে চাচ্ছি না। এটা হলো বিচের ঢেউ। এখানে বসতে হলে আপনাকে পে করতে হবে। এই যে এখানে এই চেয়ারগুলোতে বসতে হলে আপনাকে কোনো কিছু ড্রিঙ্ক কিনতে হবে। আপনারা জানেন যে থাইল্যান্ড হলো মাসাজের বা স্পার জন্য বেস্ট। সব জায়গায় থাই মাসাজ এবং স্পা আছে। সো ওগুলো আমি নিচ্ছি না, আমার কোনো দরকার নেই ভাই। আমি জানি না যে বাংলা ওয়াকিং স্ট্রিংয়ের ভিডিও দেখো অনেকেই অনেক কিছু বলবে, কারণ এই ধরনের ভিডিও আমি কখনো এই পর্যন্ত এখনও দেইনি, এই ফার্স্ট। ভাই কোনো কেউ কিছু খারাপ ভাবেন না। আর স্পেশালি হলো এই ভিডিওটা যারা 18+, সো তাদের জন্য, অন্য কেউ দেখতে যায় না। সো এটা বাদ দিয়েও আপনি যদি থাইল্যান্ডের আদার্স যে সাইটগুলো যদি দেখেন, লেজার টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা শহর, বেস্ট একটা কী বলে এনভায়রনমেন্ট থাইল্যান্ড। এখানে যারা ফ্রেন্ড নিয়ে আসে তারা এনজয় করতেছে বিচের সামনে বসে। যেহেতু আমি একাই ট্রাভেল করতেছি, আর মাঝে একটু প্রবলেম হলে যেহেতু আমার ভার্সিটিতে আমার থাইল্যান্ড ফ্রেন্ড আছে, ওকে ফোন দিচ্ছি, ও সেটা সলভ করে দিচ্ছে। সেটা বেস্ট একটা পার্ট। সো আপনারা যাদের সময় আছে প্লিজ কাম হেয়ার অ্যান্ড এনজয় ইয়োর ট্রাভেল, এনজয় ইয়োর টাইম। সো আজকের ভিডিও এখান থেকেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সি ইউ, টেক কেয়ার, আবার গুড নাইট, বাই বাই। Yes! Yes! It is a great experience. Cross my heart and hope to die.